এই মুহূর্তে সৌদি আরবের যে বিখ্যাত রেস্টুরেন্টগুলো আছে, বিশেষ করে আপনার কেএফসি, আলবাইক, ডোমিনোস পিৎজা, ব্রাঞ্চ ক্যাফ, এই ধরনের অসংখ্য রেস্টুরেন্ট ব্র্যান্ড সৌদি আরবে প্রচুর পরিমাণে ওদের সার্ভিস ক্রু প্রয়োজন, টিম মেম্বার প্রয়োজন। তো এই কাজগুলো এখন প্রতিনিয়তই কিন্তু আমাদের এখানে হচ্ছে, ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে, এই লোকগুলো যেতে পারতেছে। তো যারা আসলে যে ফাইনালি যে রেস্টুরেন্টে যাবেন, যে আমি রেস্টুরেন্টের উপর আমার কেরিয়ার ডেভেলপ করব, সেই ক্ষেত্রে আপনার প্রাথমিক যেই একটা যোগ্যতা থাকা লাগবে সেটা মাত্র এসএসসি, মানে হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাসড হলেই কিন্তু আপনি এই ধরনের রেস্টুরেন্টগুলোতে যেতে পারতেছেন। তো যারা এই মুহূর্তে শুধুমাত্র এসএসসি পাসড আছেন, যে ভাই আমি তো এসএসসি পাস করেছি, আমি তাইলে দু একটা রেস্টুরেন্ট এরকম ট্রাই করব, তো অ্যাট এ টাইমে তো আর সবগুলো রেস্টুরেন্ট থাকে না, তবে প্রতি মাসেই কোনো না কোনো রেস্টুরেন্টের ডেলিগেট আমাদের এখানে আসছে। তো যারা আসলে প্রি সিলেক্টেড আগে হবেন, প্রাথমিক বাছাই নিচ্ছি আমরা, প্রথমে প্রাথমিক বাছাই নেওয়ার পরে আপনি যদি প্রাথমিক বাছাইতে টিকেন, সেই ক্ষেত্রে ফাইনাল ডেলিগেটটা দিতে পারবেন। তো এই মুহূর্তে আমাদের 18 এবং 19 তারিখে ডোমিনোস পিৎজার একটা ডেলিগেট ইন্টারভিউ আছে। তো যারা হচ্ছে ডোমিনোস পিৎজাতে ইন্টারভিউ দিয়ে যেতে চান, তারা 18 এবং 19 তারিখে বাছাইটা দিতে পারবেন। তো বাছাই দেওয়ার জন্য আপনার যে মিনিমাম যোগ্যতা থাকা লাগবে, সেটা তো আমি এডুকেশনটা বললাম যে এসএসসি থাকা লাগবে, পাশাপাশি বয়সের যে কন্ডিশনটা বা উচ্চতার যে কন্ডিশনটা, এগুলো কিন্তু আপনার একটু সামঞ্জস্য থাকা লাগে। একদম বেশি বয়স্ক হলে আবার ওরা নিতে চায় না। তো বয়সের যে কন্ডিশনটা, এটা ম্যাক্সিমাম 37 বা 38। ডোমিনোস পিৎজাতে আপনার বয়স ম্যাক্সিমাম 37 পর্যন্তই ওরা মূলত নিয়ে যায়। হ্যাঁ, আমি যদিও 38 পর্যন্ত বলেছি, 37 পর্যন্ত নিয়ে এর উপর নিতে চায় না। সেই ক্ষেত্রে আপনার যদি ওভার কোনো এক্সপিরিয়েন্স থাকে বা এই ধরনের রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেই ক্ষেত্রে এটা হয়তো বা 2-1 বছর কনসিডার ওনারা করতে পারে। তবে নর্মালি আর অন্যান্য যে রেস্টুরেন্টগুলো, সেগুলো কিন্তু বয়স আরও কম, শুধুমাত্র ডোমিনোস পিৎজাতে এই বয়সটা একটু অ্যাকসেপ্ট করতেছে, আদারওয়াইজ বাকি রেস্টুরেন্টগুলো তো 30-এর নিচে নিতে চায়। কিছু আছে 35, কিছু আছে 30 পর্যন্ত ম্যাক্সিমাম। এক একটা রেস্টুরেন্টের কন্ডিশন এক এক রকম। তো এখন যদি ডোমিনোস নিয়ে কথা বলতেছি, সেক্ষেত্রে ডোমিনোস পিৎজাতে হচ্ছে আপনার এই রিকোয়ারমেন্টগুলো লাগবে। আর হচ্ছে আপনার হাতে কোনো টেটু থাকতে পারবে না, মানে হাতে ধরেন কোনো টেটু বা আপনার দেখা যাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট করছেন, কোনো স্পট আছে, তো ওখানে তো আপনি দেখা গেছে আপনার পোলো শার্ট পরে আপনি হচ্ছে ডিউটি করবেন। তো যখন ডিউটি করবেন তখন আপনার হাতের এই জায়গাটা খালি থাকবে। খালি থাকা অবস্থা আপনি যখন সার্ভ করবেন খাবার টাবার, সেই ক্ষেত্রে এটা যাতে গেস্ট না দেখে বা আপনার এটা থাকলে অসুবিধা, ওনারা মনে করতেছে যে এটা থাকলে ওকে একটু খারাপ দেখা যাবে, তো এই জন্য ওরা আসলে এগুলো নিতে চায় না আর কি। তো এই জন্য এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, কারো যদি টেটু করেও থাকেন সেগুলো উঠেই ফেলবেন। আর বিশেষ করে অন্যান্য যেই ব্যাপারগুলো, যেমন হচ্ছে উচ্চতা আপনার পাসপোর্ট 2-এর নিচে হলে ওরা নিতে চায় না। হ্যাঁ, পাসপোর্ট 2 না হলে ওরা নিতে চায় না। এর উপরে আপনি যত লম্বা হন এতে কোনো সমস্যা নেই, তবে মিনিমাম উচ্চতা পাসপোর্ট 2, আর বয়সটা মিনিমাম হচ্ছে আপনার 22 বছর, 21-22, এটাই মিনিমাম যে বয়সের কন্ডিশনটা। তো এখানে এক্সপিরিয়েন্স লাগবে না, কাজের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। যারা যে আমি শুধু ইংরেজি একটু বেসিক আইডিয়া আছে, অথবা আপনি ইংলিশ কিছুদিন প্র্যাকটিস করেও কিন্তু চাইলে এটা দিতে পারবেন। যদি আপনার প্র্যাকটিসের জন্য ইন্টারভিউর কোনো রিলেটেড কোনো কোশ্চেন আর শিটের বা আনসার শিটের আপনার এরকম প্রয়োজন হয়, আপনি আমাদেরকে নক দিলে আমরা দিতে পারবো। তো যারা আসলে এই ধরনের রেস্টুরেন্টগুলোতে যে আমি যাওয়ার পরে একটা স্কিল হবে, একটা পেশার, বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে এই সুযোগটা থাকে যে আমি কাজ জানি না তাও কিন্তু যেতে পারতেছি, শুধু এই মিনিমাম এই যোগ্যতাটা আপনার থাকার কারণে আপনি যেতে পারতেছেন। তো এটা ধরতে পারেন যে ভাই বেতন তো কম, মাত্র 800 প্লাস 200 ফুড অ্যালাউন্স, 800 দিবে বেসিক স্যালারি, বেতন তো কম। তো একটা আসলে ফ্রেশ লোকের এর চাইতে বেশি বেতন সৌদি আরবে নর্মালি হয় না, মানে 1000-1200 ম্যাক্সিমাম। তো রেস্টুরেন্টের ক্ষেত্রে এটা 1000-এর মধ্যে সীমাবদ্ধ আছে ডোমিনোস পিৎজাতে। তো আপনার যদি এক্সপিরিয়েন্স হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে হয়তো বা এটার প্রমোশন বা ইনক্রিমেন্ট এগুলো আপনি নিতে পারবেন এই কোম্পানি থেকে, অথবা 2-3 বছর পরে আপনি যদি এখানে জব কন্ট্রাক্ট শেষ হয়ে চাইলে আপনি অন্য কোনো রেস্টুরেন্টে আপনি সুইচ করলে আপনার বেশি স্যালারিতে আপনি যেতে পারবেন। তো যারা আসলে নিজেকে স্কিল করার চিন্তা ভাবনা আছে, বিশেষ করে এরকম হসপিটালিটি সাইডে, রেস্টুরেন্ট হোটেল সাইডে, তারা আসলে এই ধরনের কোম্পানিগুলোতে আপনারা ট্রাই করতে পারেন, ইন্টারভিউ দিতে পারেন। আর যারা চিন্তা ভাবনা করতেছেন যে না আমি এখন দেবো না, আমার বয়স হচ্ছে না বা অন্যান্য, আপনারা আসলে সরাসরি আমার এখানে যদি আসেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো গাইডলাইন বা ভালো পরামর্শ দেওয়ার জন্য, যে ভাই আপনি এই দিকে আপনি সুইচ করেন, সুইচ করলে হচ্ছে আপনার জন্য ভালো হবে।